নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওর সাথে আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়া পালিত হয়। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই দিনটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এবছর অর্থাৎ 2024 সালের 10ই মে অক্ষয় তৃতীয়া উদযাপিত হবে। অক্ষয় তৃতীয়ার দিনটিকে সোনা কেনার জন্য খুবই শুভ বলে মনে করা হয়। কথিত আছে এই দিনে সোনা কিনলে ঘরে সমৃদ্ধি আসে এবং জ্যোতিষশাস্ত্র অনুসারে অক্ষয় তৃতীয়াকে স্বয়ং সিদ্ধ মুহূর্তাও বলা হয়। অর্থাৎ অক্ষয় তৃতীয়ায় মুহূর্তা পালন না করেই যে কোনো শুভ কাজ করা যেতে পারে। এমন পরিস্থিতিতে আসুন জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ 2024 সালে অক্ষয় তৃতীয়ার সম্পূর্ণ সময়সূচি ও মাহাত্ম্য সবটাই জানবো। তবে জানার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না। সনাতন ধর্ম অনুযায়ী গোটা বছরের মধ্যে সবথেকে শুভ দিন হলো অক্ষয় তৃতীয়া। এই দিনে যে কোনো শুভ কাজ করা যায়। এছাড়া কেনাকাটা করার জন্য অক্ষয় তৃতীয়া অত্যন্ত শুভ দিন বলে মনে করা হয় এবং এও মনে করা হয় ধনতেরসের মতো অক্ষয় তৃতীয়াতেও কেনাকাটা করলে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায়। অক্ষয় তৃতীয়ায় সোনা রূপো কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। সেই কারণে অনেকেই অক্ষয় তৃতীয়ায় গয়না কিনে থাকেন। অক্ষয় তৃতীয়ায় মা লক্ষ্মীর আরাধনা করার রীতিও প্রচলিত আছে। এই দিনে লক্ষ্মী পুজো করলে তার আশীর্বাদ লাভ করা সম্ভব হয়। অক্ষয় তৃতীয়ায় মা লক্ষ্মীর পুজো করলে সংসারে সুখ, শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। আসুন তবে জেনে নেওয়া যাক এবছরে অক্ষয় তৃতীয়া সম্পূর্ণ সময়সূচি। এবছরে অক্ষয় তৃতীয়া ইংরেজির 10ই মে 2024 সাল, বাংলার 27শে বৈশাখ 1431 বঙ্গাব্দ শুক্রবারে পালিত হবে এবং অক্ষয় তৃতীয়া তিথি শুরু হবে বাংলার 27শে বৈশাখ ও ইংরেজির 10ই মে শুক্রবার সকাল 5টা 45 মিনিটের পর থেকে ও তৃতীয়া তিথি সমাপ্ত হবে ভোর 4টে 51 মিনিটে এবং এই দিনে গঙ্গা স্নানের শুভ সময় থাকছে সকাল 5টা বেজে 45 মিনিট থেকে দুপুর 12টা বেজে 34 মিনিটের মধ্যে। অক্ষয় তৃতীয়ার এই দিনটিকে ধনতেরাসের মতন শুভ বলে মনে করা হয়। এই দিনটিতে সোনা বা রূপোর জিনিস কেনার জন্য অত্যন্ত শুভ দিন বলে মনে করা হয়, কিন্তু সকলের সামর্থ্যে সোনা বা রূপো কেনা সম্ভব হয় না। সেক্ষেত্রে আপনারা কড়ি বা মাটির পাত্র কিনতে পারেন, কিন্তু কোনোভাবেই কোনো ধারালো অস্ত্র বা ধারালো রান্নাঘরের গৃহস্থালির কোনো জিনিসপত্র কিনবেন না এবং এদিন কালো কোনো জিনিসও কিনবেন না, কালো বস্ত্র পরিধান করবেন না। আপনার সামর্থ্য অনুসারে যতটা সম্ভব দান করার চেষ্টা করবেন। ধর্মীয় শাস্ত্রে অক্ষয় তৃতীয়া দিনটির বিশেষ ধর্মীয় মাহাত্ম্য রয়েছে। এই দিনটিতে যুগাধি তিথিও বলা হয়। মনে করা হয় অক্ষয় তৃতীয়া থেকেই নতুন যুগের সূচনা হয়। পৌরাণিক বিশ্বাস অনুসারে শ্রীবিষ্ণুর অন্যতম অবতার পরশুরাম অক্ষয় তৃতীয়ার দিনই জন্মগ্রহণ করেন। আবার মহাভারতে উল্লেখ আছে যে অক্ষয় তৃতীয়া তিথিতেই যুধিষ্ঠিরকে অক্ষয় পাত্র দান করেছিলেন শ্রীকৃষ্ণ। এই অক্ষয় পাত্রের খাবার কখনো ফুরায় না। এই পাত্র থেকে দরিদ্র মানুষদেরও খাবার বিতরণ করতেন যুধিষ্ঠির। সেই কারণে অক্ষয় তৃতীয়ায় দান করলে তার শুভ ফল লাভ করা সম্ভব হয়। অক্ষয় তৃতীয়া থেকেই ত্রেতা যুগের সূচনা হয় এবং এই শুভ দিনেই মর্তে আগমন হয় দেবী গঙ্গার। এই দিনে এত মাহাত্ম্য রয়েছে বলেই অক্ষয় তৃতীয়ায় যে কোনো শুভ কাজ করলে তার অক্ষয় ফল লাভ করা সম্ভব হয়। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তাহলে ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি।